10 গ্র্যাজুয়েট টিচার এবং প্রাইমারি টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে অধিকাংশ শূন্য পদে। যারা 10 গ্র্যাজুয়েট টিচার এবং প্রাইমারি টিচারের জন্য আবেদন করতে চাও, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এখানে আলোচনা করব কিভাবে আবেদন থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত এবং আবেদন করার শেষ তারিখ। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। চলো ভিডিও শুরু করা যাক। এখানে যে সমস্ত সাবজেক্টে 10 গ্র্যাজুয়েট টিচার পদে নিয়োগ করা হবে, ইংলিশ রয়েছে, সায়েন্স রয়েছে, এসএসটি রয়েছে, ম্যাথ রয়েছে, হিন্দি রয়েছে এবং প্রাইমারি টিচারে অল সাবজেক্টেই কিন্তু নিয়োগ করা হবে। এবং রয়েছে প্রাইমারি টিচার মিউজিক রয়েছে, প্রাইমারি টিচার রয়েছে স্পেশাল এডাক্টর, প্রাইমারি টিচার রয়েছে কাউন্সিলর এবং আরও রয়েছে নন টিচিং পোস্ট ছাড়াও রয়েছে এডিএম সুপারভাইজার এবং কম্পিউটার ল্যাব টেকনিক্যাল। এখানে যে সমস্ত সাবজেক্টের মাধ্যমে নিয়োগ করা হবে সেই সব সাবজেক্টে শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েট, অর্থাৎ 10 গ্র্যাজুয়েট টিচারের জন্য গ্র্যাজুয়েট হতে হবে এবং যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই সাবজেক্টে 50% নম্বর থাকতে হবে, অথবা মাস্টার ডিগ্রি যদি করেছেন সেই মাস্টার ডিগ্রিতেও কিন্তু 50% নাম্বার থাকতে হবে। পাস করতে হবে সিটেট এবং টেট, যে কোনো একটি ডিপ্লোমা করলেই আবেদন করা যাবে। তারপরে এখানে ইংলিশ মিডিয়ামে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং জানতে হবে কম্পিউটার। দ্বিতীয় নম্বর রয়েছে পিআরটির ক্ষেত্রে প্রাইমারি টিচার ক্ষেত্রে অল সাবজেক্ট রয়েছে। এখানে আবেদন করার জন্য কিন্তু গ্র্যাজুয়েশন হতে হবে এবং সাবজেক্টে 50% নাম্বার থাকতে হবে। এখানে বিএড বা ডিএড করতে হবে, এই ডিপ্লোমা 2 বছরের কোর্সের সাথে হতে হবে এবং সিটেট এবং টেট পাস করতে হবে এবং ইংলিশ মিডিয়ামে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে, নলেজ থাকতে হবে কম্পিউটারে। পরবর্তীতে রয়েছে প্রাইমারি টিচার মিউজিকে, এখানেও কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো সাবজেক্টে। তারপরে পিআরটি স্পেশাল এডাক্টর রয়েছে, এখানেও কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, বিএড করতে হবে এবং বিএডের পাশাপাশি এখানে ডিপ্লোমা থাকতে হবে স্পেশাল এডুকেশনে। পিআরটি কাউন্সিলর পোস্টের জন্য এখানে গ্র্যাজুয়েট হতে হবে, সাথে কাউন্সিলিং ও ডিপ্লোমা থাকতে হবে। জানতে হবে কম্পিউটার এবং ইংলিশ মিডিয়ামের পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। এডিএম সুপারভাইজার পোস্টের জন্য এখানে যারা রিটার যে সিও আছো বা হনারি র্যাঙ্কের ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। রিটার পার্সন রয়েছে এখানে খুবই সহজে আবেদন করতে পারবেন, কিন্তু সাথে জানতে হবে কম্পিউটার। সবার লাস্টে রয়েছে কম্পিউটার ল্যাব টেকনিক্যাল, এখানে অ্যাপ্লাই করার জন্য একটি শূন্য পদে নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিকে পাশ করার সাথে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার সায়েন্সে এবং জানতে হবে হার্ডওয়্যার, পেরিফেরিয়াল অ্যান্ড নেটওয়ার্কিং, এই সমস্ত কিছু কিন্তু জানতে হবে। এই সমস্ত কিছু পোস্টের জন্য একটি মাত্র অ্যাপ্লিকেশন রয়েছে, যেটা আপনাদেরকে প্রিন্ট আউট বার করে নিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনাদেরকে প্রথমে তো প্রিন্ট আউট বার করে নিতে হবে। প্রিন্ট আউট বার করার পরে সমস্ত ডকুমেন্ট অনুযায়ী ফর্মটি ফিল আপ করে দিতে হবে। ফর্মটি ফিল আপ করার পরে আপনাদের এখানে 10 ফেব্রুয়ারি 2024 আবেদন করার শেষ সময় রয়েছে। 10 ফেব্রুয়ারি 2024 মধ্যে কিন্তু আবেদন করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনি চাইলে পোস্টের মাধ্যমেও কিন্তু আবেদন দরখাস্ত পাঠাতে পারবেন, না হলে আপনি হাতেও জমা দিতে পারবেন। এখানে পোস্টের মাধ্যমে যে আবেদন প্রক্রিয়াটি জমা দেবেন তার জন্য কিন্তু 100 টাকা লাগবে এবং এখানে 100 টাকা দেওয়াকালীন আপনাদেরকে যে সমস্ত করণীয় সেটা হলো আপনাদের যে খাম রয়েছে খামের মধ্যে ভরে যখন আবেদন করতে যাবেন সেই আর্মির টাইটেলে লিখতে হবে আর্মি পাবলিক স্কুল কলকাতা। তো এইভাবেই নিয়োগ করা হবে এবং মাস্ট আপনাদেরকে দিতে হবে
ইমেল অ্যাড্রেসেই কিন্তু আপনাদের কমিউনিকেশন করা হবে আপনাদের সাথে। এই বিজ্ঞপ্তি পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং সেখানেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটিও পেয়ে যাবেন। ধন্যবাদ।